নমস্কার, অপুর পাঁচালীর একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। এবছর গুরু পূর্ণিমাটি পড়েছিল 10ই জুলাই বৃহস্পতিবার। আর এই গুরু পূর্ণিমার পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল অনেকদিন আগে থেকেই। আর সেই মতো আমি আর মা বেরিয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটি করতে। প্রথমেই আমরা গিয়েছিলাম আমাদের মেদিনীপুরের বড় বাজারে। সেখানে ঠাকুরের জন্য ধুতি, গামছা প্রভৃতি কিছু কেনাকাটি হয়ে যাবার পর আমরা এখন চলে এসেছি গেট বাজারে। আর এখান থেকেই পুজোর যাবতীয় দশকর্মা দ্রব্যগুলো আমরা কিনে নিয়েছিলাম। এই দোকানটি থেকে আমরা প্রায়শই পুজোর বিভিন্ন জিনিস কিনে থাকি, তাই আমি আর মা আবারও চলে এসেছিলাম এই দোকানটিতে পুজোর জিনিসপত্র কেনার জন্য। এবার আসি গুরু পূর্ণিমার পুজোর বিষয়টিকে নিয়ে। আমি আমার যে সমস্ত গুরুদের কাছ থেকে নৃত্য শিক্ষা গ্রহণ করেছি তাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই আমি দেখতাম এই গুরু পূর্ণিমার দিন গুরু পূর্ণিমার পুজো হতে। তখন থেকেই আমার মনে একটি সুপ্ত বাসনা ছিল যে যবে থেকে আমি আমার নিজস্ব একটি নাচের ক্লাস শুরু করব, তবে থেকেই আমি আমার বাড়িতে গুরু পূর্ণিমার পুজোটি শুরু করব। আর আপনারা তো জানেনই যে গত বছর 8ই ডিসেম্বর থেকে ওমকার দ্য নাটিয়াম মন্দির অর্থাৎ আমার নাচের স্কুলের পথ চলা শুরু হয়েছে। তাই এবছর আমার বাড়িতে প্রথমবারের মতো গুরু পূর্ণিমার পুজো হবে, এই বিষয়টা নিয়ে আমি বেশ খুশি ছিলাম। প্রায় 2-3 মাস আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। তোড়জোড় বললে ভুল বলা হবে, মা এবং সেজ মামার ওপর আমারই একটুখানি অত্যাচারই বলা যেতে পারে। 2-3 মাস আগে থেকেই প্রত্যেক সন্ধেবেলায় মাকে এবং সেজ মামাকে আমি ধরে বসাতাম যে কে কে এই পুজোতে আসবে তাদের লিস্ট করতে, কি কি রান্না হবে সেগুলোর সমস্ত লিস্ট করতে, কি কি জিনিস আনতে হবে সেগুলোর সমস্ত লিস্ট করতে। আর জানেন তো, আগে যখন আমাদের বাড়িতে বড় করে কার্তিক পুজো হতো তখন দেখতাম আমার ছোট মাকে বেশ কয়েক মাস আগে থেকেই এভাবেই তোড়জোড় শুরু করতে। তাই ছোট মার কাছ থেকে আমি এই ধারাটি পেয়েছি, এটি বলা যেতেই পারে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে পুজোর দিন দুপুরের ভোগ প্রসাদের সমস্ত ভুসিমাল জিনিস আমাদের এখানে করা হয়ে গেছে। গুরু পূর্ণিমার পুজোটি ছিল 10ই জুলাই এবং তার ঠিক একদিন আগেই ছিল কলকাতায় আমার একটি প্রোগ্রাম, যার ভিডিওটি আপনারা ইতিমধ্যেই অপুর পাঁচালীর ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও সেকশনে দেখতে পেয়ে গেছেন। আর এই প্রোগ্রামটির জন্য বিগত 1 মাস ধরে আমাকে কলকাতায় প্রতিনিয়ত রিহার্সালের জন্য আসতে হয়েছিল। অনুষ্ঠানটির শেষে সবার খুব প্রশংসা পেয়েছিলাম আমরা। যেহেতু গুরু পূর্ণিমার পুজোর ঠিক 2 দিন আগেই ছিল আমার এই অনুষ্ঠানটি, তাই আমি অনেকটাই টেনশনে ছিলাম যে প্রোগ্রাম করে এসে আমার এই বাড়ির পুজোটি আমি কিভাবে সামলাবো। তখন আমার মা সবসময় বলতো যে ভগবানের ওপর সবটা ছেড়ে দে, দেখবি প্রোগ্রাম এবং বাড়ির পুজো খুব ভালোভাবে এবং নির্বিঘ্নেই হয়ে যাবে। আর মায়ের কথাটি সত্যি হলো, আমাদের প্রোগ্রামটি খুব ভালো হয়েছে। এবার বাকি রয়েছে পুজোটা, আর সেটাও ভগবানের আশীর্বাদে নির্বিঘ্নে সম্পন্ন হবে সেটাই আশা রাখি। গতকাল প্রোগ্রাম থেকে ফিরতে ফিরতে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল, তাই সকালবেলা একটু দেরি করে বেরোলেও চলতো, কিন্তু বাড়িতে যেহেতু অনেক কাজ পড়ে রয়েছে তাই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। কাকিমা প্রথমবার আমাদের বাড়িতে যাচ্ছে বলে খুব খুশি, আর এদিকে আগের দিন ঘুম হয়নি বলে আমার চোখ থেকে এখনো ঘুম কাটেনি। কত বছর পরে এলে হাওড়া স্টেশনে? প্রায় 10 বছর পর কাকিমা হাওড়া স্টেশনে এসেছে, আর তার উপরে আমাদের বাড়িতে যাচ্ছে, তাই কাকিমা বেজায় খুশি। আর এদিকে আমাদের ট্রেনও চলতে শুরু করে দিয়েছে তার গন্তব্যের দিকে। ট্রেন কয়েকটা স্টেশন পার হবার পর এখানে বিভিন্ন হকার্সরা উঠতে শুরু করে দিয়েছিল ট্রেনে। তার মধ্যেই একটা কাকু লেবু নিয়ে উঠেছিল, এবং এই লেবুগুলো দেখার পর আমি সাথে সাথে মাকে ফোন করেছিলাম এবং মাকে ফোনে জিজ্ঞেস করছিলাম যে পুজোর জন্য লেবু রেখেছে কিনা, এবং মা উত্তরে জানালো যে পুজোর জন্য ফল কেনা হলেও লেবু পাওয়া যায়নি। তাই আমি ভাবলাম এখান থেকেই লেবু কিনে নিই। তাই কাকুটিকে জিজ্ঞেস করছিলাম যে লেবু টক হবে কিনা, আর সাথে সাথে কাকু একটি লেবু কেটে বললো যে খেয়ে দেখো। আর আমি খেয়েও দেখলাম যে লেবুটা সত্যি খুবই মিষ্টি ছিল। তাই পুজোর জন্য বেশ কয়েকটা লেবু এখান থেকেই কিনে ফেললাম। অর্পণদের বাড়ি যাচ্ছি, 1.5 ঘন্টা ট্রেন লেট ছিল, যার জন্য একটু দেরি হয়েছে, নাহলে আরও আগে পৌঁছে যেতাম। ওকে। এরপর বাড়ি পৌঁছে স্নান সেরে খাওয়া দাওয়া করে আমি শুভাশিস এবং কাকিমাকে বললাম একটু ঘুমিয়ে নিতে, কারণ শুভাশিস এবং কাকিমা অনেকটা ভোরবেলায় উঠেছিল আমাদের বাড়িতে আসার জন্য। এরপর পুজোর জন্য পঞ্চপল্লব, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা সংগ্রহ করে আমি চলে গিয়েছিলাম চুল কাটতে। প্রোগ্রামের জন্য যেহেতু চুলটা একটু বড় রাখা দরকার ছিল, তাই অনেক দিন চুল কাটা হয়নি, এবং আগামীকাল যেহেতু পুজো রয়েছে তাই মা বলল চুলটা কেটে আসতে।
তাই মায়ের কথা মতো চুল কেটে এসে বিকেলবেলা শুভাশিসকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পুজোর যে সমস্ত জিনিস কেনাকাটা বাকি রয়েছে সেগুলো কিনতে। ফুলের দোকানে আজ যেই পরিমাণ ভিড়, তাই ফুলের দোকানের কোনো ভিডিও করা হয়নি। এরপরেই আমরা চলে এসেছিলাম ফলের দোকানে। মিষ্টি হবে তো এগুলো ভালো দেখে দাও, ভালো ফুল ফল এবং মিষ্টি কিনে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে আমি বসে পড়েছিলাম ফুলের মালা গাঁথতে। আজকে বাজারে ফুলের মালার যা দাম তা শুনে আমার মনে হয়েছিল বাড়িতে লুজ ফুল কিনে নিয়ে গিয়ে মালা গাঁথা অনেকটাই শ্রেয়। আর সেই মতো আমি বাড়িতে এসে সবার জন্য মালা গেঁথে নিচ্ছিলাম। আর এখানে আমি 28টা বেলপাতার মালা গাঁথছিলাম, কারণ ঠাকুরমশাই বলেছিলেন যে পুজোর জন্য 28টা বেলপাতার মালা প্রয়োজন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার সবার জন্য মালা গাঁথা হয়ে গেছে। আর এখানে আমি দেখিয়ে নিচ্ছিলাম যে গোপালের জন্য, রাধাকৃষ্ণের জন্য, মা লক্ষ্মীর জন্য আমি প্রতিটি মালা গেঁথেছিলাম নিজের হাতে। তো চলুন এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন ভোরবেলা উঠতে হবে আমাদের সবাইকে। পরের দিন ভোরবেলা উঠে সবাই সবার মতো কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছিল। এখানে আমার সেজো মামা খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিচ্ছিল। ফুল তোলা হলো তোমার? ফুল পেলে? বাবা অনেক ফুলই পেয়েছো। নীলকণ্ঠগুলো তো আমাদের, মানে অপরাজিতাগুলো। আকন্দ ফুল পেয়েছে, ঠিক আছে। চলো আমি এবার কাজ করি বাকিটা। সে যদি কিছু লাগে বলবি, আমি 5টা এসে বসাতো। এখানে সেজো মামি আর হচ্ছে কাকিমারা এখানে সব সবজি কাটছে নাকি? এটা চাটনি হবে তো নাকি? কাকিমা আজকে তুমি কি কি রান্না করছো? কাকিমাকে সকাল থেকে আজকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, তার জন্য কাকিমার মন খারাপ। সেজো তুমি কি রান্না করছো আজকে? হ্যাঁ, সেজো আমার ডাল ভাজার ভিডিও হয়ে গেছে। আজকে হচ্ছে খিচুড়ি হচ্ছে, আলু পোস্ত হচ্ছে, পাঁপড়, পায়েস, ব্যাস আর কিছু না। চলো, আর সকাল তো প্রসাদ রয়েছে অনেক কিছু, সেটা আমার ডিপার্টমেন্ট। এরপর বড় মামিও চলে এসেছিল এখানে সবজি কাটতে। এই রান্নাগুলো ভগবানের কাছে ভোগ হিসেবে নিবেদন করা হবে না, যারা নিমন্ত্রিত অতিথি রয়েছে তাদের জন্যই তৈরি হচ্ছিল এই রান্নাগুলো। চাটনিটা দেখিনি, চাটনি রেডি। আর এখানে হচ্ছে পায়েস, চাটনি এবং পাঁচমেশালি তরকারিটি প্রস্তুত করা হয়ে গেছে। এবার বাকি রয়েছে আলু পোস্ত এবং খিচুড়ি। সত্যি বলতে এই আলু পোস্ত এবং খিচুড়ির ভিডিওটি আমার কাছে নেই, কেননা এরপরেই স্নান সেরে আমাকে বসে পড়তে হয়েছিল পুজোর সমস্ত কিছু আয়োজন করতে, তাই তার ভিডিও আর করা হয়ে ওঠেনি। আর এর মধ্যেই চলে এসেছিল দেবারতী। আর দেবারতীকে যারা চেনেন না তাদের জন্য বলে রাখি, আমার চ্যানেলে শ্যামা নৃত্যনাট্যের উত্তীয় চরিত্রের যে নাচের ভিডিওটি রয়েছে তাতে শ্যামা চরিত্রে এই দেবারতীকেই আপনারা দেখতে পেয়েছিলেন। ও খুবই ভালো নাচ করে। শুধু ওই কেন, আমাদের নাচের ক্লাসে যারা যারা রয়েছে তারা প্রত্যেকে এক একজন খুবই ভালো নৃত্যশিল্পী। আজ তারা প্রত্যেকেই আসবে, তাদের সাথেও আপনাদের অবশ্যই আলাপ করাবো। এদিকে কাকিমা ও দেবারতী মিলে পুজোর যাবতীয় কাজ, চন্দন বাটা থেকে শুরু করে ফল আমান্য করা এবং নৈবেদ্য সাজানো, প্রত্যেকটি কাজে আমাকে প্রচুর সাহায্য করেছিল আজ। আর সত্যি কথা বলতে আমার কাউকেই বলে দিতে হয়নি যে আমার এই কাজটা করে দাও, আমার ওই কাজটা করে দাও, কারণ পুজোর প্রত্যেকটি কাজ আমার নিজে করতে খুবই ভালো লাগে। কিন্তু আমি না বলাতেও এরা নিজের পুজো মনে করে প্রত্যেকটি কাজ খুবই মনোযোগ সহকারেই করেছিল। আর আজ সকাল থেকে যা গরম পড়েছিল তার বলার মতো নয়। প্রথমে হবে গুরু পূর্ণিমার পুজো, তারপর যজ্ঞ, তারপর হবে পূর্ণিমার নারায়ণ পুজো। তাই সমস্ত জোগাড় তাড়াতাড়ি করছিলাম আমি। আর আজকে ভিডিও করবার দায়িত্ব ছিল শুভাশিসের ওপর, কেননা পুজোর সমস্ত কাজ সম্পন্ন করে তারপর ভিডিও করব সেই সময় আমার কাছে ছিল না। তাই শুভাশিসকেই বলেছিলাম সমস্ত ভিডিওগুলো করে রাখতে। আর এর মধ্যেই নটরাজ এবং নর্মদেশ্বর শিবলিঙ্গকে আমি আসনে বসিয়ে দিয়েছিলাম। এরপর পূর্ণপাত্র, পুষ্পপাত্র এবং যা যা বাকি সামগ্রী ছিল সবকিছু এই ঘরে নিয়ে এসেছিলাম আমি আমার ঘরের বাইরে সাউথ ইন্ডিয়ান কিছু ডেকোরেশন করেছিলাম। সাউথ ইন্ডিয়ানদের আলপনা এবং তাদের নারকেল পাতা দিয়ে তৈরি করা বিভিন্ন হ্যান্ডক্রাফট আমি বানিয়েছিলাম নিজের হাতে।
আর এই ডেকোরেশনগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর মধ্যেই পুজোর সমস্ত জোগাড়যন্ত্রী আমার সম্পন্ন হয়ে গেছে। আর এরপরই চলে এসেছিলেন ঠাকুরমশাই এবং শুরু হয়ে গেল আমাদের গুরু পূর্ণিমার পুজো। দাদু এখানে সমস্ত পুজোর জিনিস গুছিয়ে নিতে নিতে আপনাদের আজকের সকালের একটি ঘটনা বলি শুনুন। দাদু পুজোর সরঞ্জামে যা যা জিনিস লাগবে তার একটি লিস্ট আমাদের বানিয়ে দিয়েছিলেন, আর সেই সমস্ত সরঞ্জামের মধ্যে বেশিরভাগ সব জিনিসই আমরা জোগাড় করে ফেলেছিলাম। শুধু বাকি ছিল সশিস একটি ডাব। যেহেতু প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে থেকে আমাদের পাড়ার যেই সমস্ত কাকুরা ডাব বিক্রি করে তারা প্রতিদিনই ডাব নিয়ে যায়, তাই আমরা ভেবেছিলাম যে আগের দিন আমরা ডাবটি কিনে রেখে দেব। কিন্তু দুদিন আগে থেকে যেই পরিমাণে বৃষ্টি হয়েছে তাই কোনো ডাব বিক্রেতারাই বেরোয়নি বাড়ি থেকে। আর যেহেতু আগের দিন দুপুরবেলায় আমি আর শুভাশিস বেরিয়েছিলাম বাজারে, তাই ভেবেছিলাম বাজারে হয়তো আমরা সশিস ডাব পেয়ে যাব। কিন্তু বাজারের কোনো দোকানে একটিও সশিস ডাব বাকি ছিল না, সবগুলোই বিক্রি হয়ে গিয়েছিল। তাই আমরা বাড়ির সবাই ভাবছিলাম যে আজকের পুজোটা কিভাবে হবে। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ সকালেই বড় মামা কোথার থেকে একটি সশিস ডাব নিয়ে এসেছিল। পরে বড় মামার কাছ থেকে জানতে পারি যে আজ সকালেই একজনের বাড়িতে ডাব গাছ ছাঁটাই হচ্ছিল এবং সেখান থেকে এই ডাবটি পাড়া হয়েছে এবং তাই বড় মামা নিয়ে এসেছিল পুজোর জন্য। আর এই সব ঘটনা শোনার পর থেকে মা কাকিমা সবাই বলছে যে দেখলি তো, ভগবান নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নিলেন। সত্যি ভগবান নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নিয়েছিলেন, না হলে সকাল সকাল একটি সশিস ডাব পাওয়াটা সত্যি দুষ্কর ছিল। गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। ओम कर्तव्यस्मिन् गणपत्यादीना देवता पूजा पूर्वक श्री नटराज शिव पूजा कर्मणि ओम ऋद्धिं भवन्तो दिब्रुवन्तो ऋद्धिं भवन्तो दिब्रुवन्तो ऋद्धिं भवन्तो दिब्रुवन्तो ओम ऋद्धताम् ओम ऋद्धताम् ओम ऋद्धताम् ओम स्वस्ति न विद्यस्रव स्वस्ति न पूष विश्ववेद स्वस्ति नस्ताक्षरिष्टनेमि स्वस्ति न बृहस्पति दधातु ओम स्वस्ति ओम स्वस्ति ओम एषो गन्ध ओम भूतादिभ्यो नमः एतत् पुष्पम् ओम भूतादिभ्यो नमः एषो धूप ओम भूतादिभ्यो नमः एषो दीपं भूतादिभ्यो नमः तत्साघृत नैवेद्यम् भक्त बोले ओम भूतादिभ्यो नमः जे बसंतंत्र भूतले ते गृह्णस्तु मया दत्त बलिरेश प्रसादित पूजिता गंध पुष्पार्थ बलि विस्तर्पितास्तदा देशदम्मद विनिश्चित पूजां पश्यन्तु मत्कृताम् ओम भूताधय समद्धम् ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवे पुष्पचाया बकीर्णे च ओम फट् स्वाहा राज शिव पूजनम शिव पूजन कर्माहं करिष्यामि मजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नं मदगन्धलुब्धमधुपवेलकण्डस्थालं दन्दघातुविदलितरुधिरसिन्धुसभाकरं वन्दे शैलसुताशूतं गणपतिं सिद्धिप्रोदं कामदम् ओम गांगलिदं शेषशागुं शिखाय वषट्गैं कवचाय ओम तत्तपुषट्गः पर्दवपिष्टाभ्यां स्त्राभणं गां स्मृतिं तर्जनिभ्यां शागुं मद्दाभ्यां वषट् गैं अनमिकाभ्यां धूम्रनिष्टाभ्यां वषटङ्गः पर्दवपिष्टाभ्यां स्त्राय फट् निपानं कृष्णशिखिशिखमपि कौरैरुद्धकन्तिं त्रिनेत्रं सिंहस्कन्धादिरूढं त्रिभुवनमखिलं
तेजसा पुरायन्ति ध्यायेत् दुर्गं जयाख्यं त्रिदश परिवेदं सेवितं सिद्धिकामो ॐ श्रीं दुर्गायै नमः सिन्धुं भानुं समस्त जगतामधीपं भजामि पद्मद्वय भयवनन्दतं पराब्जै माणिक्यमौलिमरुणाङ्ग रुचिं त्रिनेत्रम् ॐ नमो भगवते श्रीसूर्याय नमः ॐ तत्पुरुषाय विद्महे ॐ ज्येष्ठायै नमः एते गन्धपुष्पे ॐ रुद्रै नमः एते गन्धपुष्पे ॐ अम्बिकायै नमः एते गन्धपुष्पे ॐ काल्यै नमः। এরপর শুরু হবে যজ্ঞ, তাই আমি যজ্ঞের বেদিটা প্রস্তুত করে দিচ্ছিলাম। Excuse me. स्वाहा ओम तत्पुरुषाय विद्महे नटराजाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम सत्यबिल्लपत्रं नमः शिवाय स्वाहा ओम तत्पुरुषाय विद्महे नटराजाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम सत्यबिल्लपत्रं नमः शिवाय स्वाहा स्वाहा ओम तत्पुरुषाय विद्महे नटराजाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम नमः शिवाय स्वाहा ओम तत्पुरुषाय विद्महे नटराजाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् ओम नमः शिवाय स्वाहा নটরাজ এবং নারায়ণের আশীর্বাদে আজকে গুরু পূর্ণিমার পুজোটি আমাদের খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর এত কিছুর মধ্যে নারায়ণ পুজোর ভিডিওটা আমাদের করা হয়নি, কারণ আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম নারায়ণ পুজো জোগাড়ের জন্য এবং শুভাশিস এখানে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য কাজে লেগে পড়েছিল, তাই আমাদের দুজনের পক্ষে সম্ভব হয়নি আর ভিডিও করবার। আর পুজো চলাকালীনই আমার সমস্ত শ্রদ্ধেয়, ভালোবাসার এবং কাছের মানুষজন সবাই চলে এসেছিল আমার এই পুজোতে। আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি একবার বলাতেই এরা প্রত্যেকেই সবাই চলে এসেছিল আমার বাড়ির পুজোতে। এর মধ্যে আমার ওমকারদা নাট্যম মন্দিরের স্টুডেন্টসরা, মেহুলিদি, সুপ্রিয়দা, মা, বোন মানে মৃত্তিকা, এছাড়াও আমার নটরাজ ডান্স সার্কেলের অনেক মেম্বাররাই এসেছিল। যদিও বা অনেকেই আসেনি, তবুও সবাই আসাতে আমার মনে হচ্ছিল যে নটরাজ ডান্স সার্কেলের ছোটখাটো একটা রিইউনিয়ন পার্টি হয়ে গেল আজ আমার বাড়িতে। অবশেষে বলতে পারি, ছোটবেলায় গুরু পূর্ণিমা নিয়ে আমি যেই স্বপ্নটা দেখেছিলাম সেটি সত্যি আজ বাস্তবায়িত হলো। দাঁড়ান, ভিডিও কিন্তু শেষ হয়নি, এরপরেই ভুরি ভোজের পালা। চলুন শুনে নি সবার কেমন লাগলো আজকের রান্নাগুলো। বলো যে কি হয়েছে, রান্নার ব্যাপারটা কি বলছো? রান্না খুব সুন্দর হয়েছে, খিচুড়ি খুব সুন্দর হয়েছে, তরকারিও খুব সুন্দর হয়েছে, চাটনিটা অসাধারণ। রাধুনি ওই যে বসে আছে। পায়েসটা আমাদের সবে পায়েসটা অর্পণ করে মোনালিসা, কাকিমা দেখাবে না, বাই ও কাকিমা,
ওদিকে আছে সোনু, সোনাদি, সানুদি, সানুদি পাশাপাশি, দিদুন, আর এটা আর এটা লুলু, শুভাশিস। সবার খাওয়া হয়ে গেছে, তো চলুন এবার আমরাও খেয়ে নিই। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায়ে। ধন্যবাদ।